বিগত ৭ বছর ধরে ভগ্নদশায় পতিত রাস্তাঘাটের দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসীরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাটি ঘটে ফটিকরায় বিধানসভার অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, বিগত প্রায় ৭ বছর যাবৎ এলাকার একমাত্র যাতায়াতের মাধ্যম রাস্তাটি ভগ্নদশায় পড়ে থাকলেও পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও এদের টনক নড়েনি। এরই মধ্যে বর্তমান বর্ষাকালীন মরশুমে ওই ভগ্নদশা রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার উপক্রম। এই নিয়ে বছরের পর বছর বঞ্চিত এলাকাবাসীরা লিখিত কিংবা মৌখিকভাবে অভিযোগ জানানো সত্ত্বেও পঞ্চায়েত কর্তৃপক্ষ ওই রাস্তাটি সংস্কারের জন্য কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি। এমতাবস্থায় রাস্তাটি দিয়ে অসুস্থ রোগীসহ অন্তঃসত্ত্বা মা এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটাতে বিক্ষুব্ধ এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে পঞ্চায়েত প্রধানসহ পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি বিষণ্ণ হয়ে শ্রীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেন, জনগণের ভোটে নির্বাচিত এই পঞ্চায়েত যদি জনসাধারণের ন্যূনতম প্রয়োজনে সাড়া না দেয়, তাহলে পঞ্চায়েত কার্যালয়ের দরজা খোলার প্রয়োজন নেই। অন্যথায় তড়িঘড়ি ভগ্নদশায় বেহাল দশায় পরিণত রাস্তাটি সংস্কার করে এলাকাবাসী চলাচলের উপযোগী করে তুলতে। এখন দেখার বিষয়, এলাকাবাসীদের সংঘবদ্ধ আন্দোলনে পঞ্চায়েত কর্তৃপক্ষ কতটা নড়েচড়ে বসে। ফটিকরায় থেকে বিকাশ কপালী রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা শ্রীপুর ২ নং ওয়ার্ডে আমরা ওই রাস্তা নিয়ে একটু কেন পঞ্চায়েত আসলাম। প্রায় এটা ৭ বছর ধরে ওইটা এই বাঙ্গাটা লইয়া তারা ঢালাই রাস্তা হোক বা পিচ হোক ওইব ওই আমরা সান্ত্বনা দিছি বা লিখিত দিছে। এই লিখিত দেওয়ার কারণে আমরা যে অপেক্ষা করি ডাইসিজন করাইব গেছে, ডাইসিজন করাইব করে কথা দিছে। এই ডাইসিজন গেছে কি কখন আইছে বর্ষা, আমরা সেদিন আমরা মেম্বারের কাছে গেছিলাম, দেওয়ার পরে ওইটা হলে এখন বর্ষার মাঝে এটা সম্ভাবনা নাই হইয়া তারা আমরা এটাই অবস্থা। এতে আমরা এটার মধ্যে কাজ জেনে কত হয়েছে না হয়েছে আমরা পঞ্জিত আইসি আজকে পঞ্জিত হয়ে আমরা পঞ্চায়েত সেক্রেটারির কাছে আমরা এটা জমা দিছি। দেওয়ার পরে তাই না কইছে এটা এখন সম্ভব নয়, তারা আজকে এটা পাইছে। এটা অনেক দিন আগে, ঠিক আছে, এটা ওদের কতটুকু কাজ যেন কতটুকু হয়েছে না হয়েছে তারা এটা সঠিক আমার মতো তারাও জানছে না। সবে আই দিয়ে বুঝলাম যে সবে জানছে না, কিন্তু আমরা পাড়ার প্রধান হোক আর বা মেম্বার হোক তারা কইতেছে যে ওইব হইয়া ওই আমরা আশা দিয়ে রাখছে চলের আশাটা। এই আশায় নিয়ে আমরা বাত আছি। এতে আজকে আমরা পঞ্চায়েতের সামনে আইয়া সব পাড়ার উৎসব আর ডিসিশন না আইলে এটা সম্ভব নয়। হইব বছরও চাইতে পারে, ডেট কোনো দিছে না, কতদিন পরে হইব করে কোনো নির্ধারিত কোনো ডেট নাই। এটা হইব এই আশাটা খালি দিছে, আর কোনো ডেট দিছে না, কিছু না। এই আশা দিয়েছে, আমরা ওই যে একটা আশা দাও হইব বললে এবারে আমরা একটা ডাইসিশনে হইব শিওর নেই না, তারা খালি এটি হয়েছে না এটা শিওর কোনো সময় দিতে পারতাম না। এটা হয়েছে গিয়া বহুত বড় কাজ, আমরা পঞ্চায়েতে এটা করাইতে পারতাম না, আমরা এটা অন্য প্রান্তে থেকে করাইতে লাগবো। এটা লইয়া আমরা ওই একটু আশা দিচ্ছি। আমরা মানে এটা আজকে আইসলাম, আমরা এটা আশা লইয়া যাই যে ওই কাজটা হইব বা আমরা ডেট পাইমু বা এই মাসে হইব কই আমরা আজকে বুঝতে লাগাইছিলাম, আমরা পাইছি না। আমরা চাই, আমরা এখন ডাইসিজনও বুঝি না, বর্ষা বুঝি না, আমরা চাই আমরা রাস্তাটা যেমনি তেমনি ঠিক হইতো, গাড়ি ঘোড়া চলতো। আমরা রাস্তাটার কোনো দিকেও খোলা নেই, দুইটা মুখ আছে, কোনো মুখ দিকেও বন্ধ, কোনো খোলা গাড়ি একটা লইয়া ঢোকার মতো সম্ভব নয়। এমন অবস্থা হয়েছে, এটা খুবই খারাপ রাস্তা। এখন আমরা চাই যে কোনো পঞ্চায়েত থেকে হোক বা কোনো ইয়ে থেকে হোক আমরা কথা দিত যে রাস্তাটা হইতো। শ্রীপুর পঞ্চায়েতের আমরা দীর্ঘদিন ধরে রাস্তার বিষয়ে আর কি গত ৭ বছর ধরিয়া আমরা রাস্তার ২ জায়গাতে ভাঙ্গা, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স বা কোনো ফায়ার সার্ভিস যেতে পারতো না এদিকে। মানে এমন আমরা 7 বছর ধরে এমন একটা জায়গার মধ্যে বাস করতাম দীর্ঘদিন ধরিয়া, কিন্তু এখানে দেন পঞ্চায়েত জানাইলে পঞ্চায়েত ওইব ইচ্ছে মানে এরকম করে মানে বছর পরে বছর যায়, মানে ডাইসিশন কর্ম এমুক দিনে কর্ম এমুক দিনে কর্ম করে মানে অজর দেখায় আমরা। এখন আমরা পঞ্চায়েত দ্বারস্থ হইয়া মানে আমরা তালা মারছি আর কি, পঞ্চায়েতে তালা মারছি। শ্রীপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ওরা দিয়েছিল গত বছরে বিধানসভা দিয়েছিল, যার কারণে মানে এটা পয়সা তার লিখিতভাবে তারা দিছে, দেওয়ার পরে ওইটা আছে না।